কানছো? দাও তাড়াতাড়ি। তোকে না কতবার বলছি এসব ছেলে নিয়ে আমার সাথে দেখা করতে আসবি না। তোমার কি সমস্যা? তোমাকে তো ডিস্টার্ব করতেছে না, তুমি টাকা বের করো। কি ব্যাপার? আমি তো তোমার 10,000 টাকার কথা বলছিলাম, এটা 5,000 টাকা। তুই তো ভালো করেই জানিস বাবা মারা যাওয়ার পর আমাদের সংসারটা কিভাবে চলে। না, আমি এত কিছু চাই না, আর জানতে চাইও না। আমার মাস শেষে পুরো টাকাটাই লাগবে। দেখ তোরা তো চাহিদা পূরণ করা আমাদের পক্ষে সম্ভব না। জাকির ভাই, এই ফাইলটা আমার বাবাকে দিবা। জি স্যার। আর বলবা যে রায়হান একটা কাজে বাইরে গেছে। 2 দিনের মধ্যে আমার আরো 5,000 টাকা লাগবে, রেডি করে রাখো, তাহলে কিন্তু বাসায় ঝামেলা করবো। কিছু বলবেন? আপনার যদি খুব বেশি তাড়া না থাকে আমরা কি কোথাও বসে কফি খেতে পারি? না সরি। আমি অপরিচিত তাই? হ্যাঁ আপনি অপরিচিত। আপনাকে দেখার পর থেকে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছিল। দেখে চলতে পারেন না? আপনার জন্যই তো পড়েছি। আপনি ইচ্ছে করে কথা বলতেছিলেন, তখন না দেখে আমি পড়ে গেছি। আচ্ছা, দোষটা যেহেতু আমার, তাহলে তো উপকারটা আমাকেই করতে হবে, তাই না? আর এই অচেনা শহরে আমি ছেড়ে আর কেউ হেল্প করতে আসবে না। আর তাছাড়া আশেপাশে কোনো রিক্সাও নেই যে আপনি বাসে যাবেন। এক্সকিউজ মি, আমি এত কষ্ট করে আপনাকে এখানে নামিয়ে দিলাম, একটা ধন্যবাদও দিবেন না? এই তোকে না কতবার বলেছি নেহার সঙ্গে দেখা করবি না, ওকে কল করবি না। আচ্ছা আর করবো না। প্রত্যেক বাড়িতে এই কথা বলিস, বোনের জন্য কলজা পড়ে, তাই না? আমি মা, আমার তো পড়ে না। এক্সকিউজ মি, আপনি এখনো জাননি কেন? কাল কখন দেখা করবে কিছু তো বললে না। কেন দেখা করতে হবে আপনার সঙ্গে আমার? ধন্যবাদ দেওয়ার জন্য। আপনি কি পাগল? আমি সুস্থ স্বাভাবিক একজন মানুষ, যার মনের একটা ইচ্ছা তোমার সাথে বসে কফি খাবে। আচ্ছা ঠিক আছে, কোথায় আসতে হবে বলেন। 20 নম্বর রোডের কফি হাউসে আসলেই হবে। আমার কফি খাওয়া ইনভাইটেশন আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা আমরা এই আবদ্ধ রেস্টুরেন্টে না বসে মুক্ত কোনো জায়গায় তো বসতে পারতাম, তাই না? আবার কখন দেখা হবে? নাম্বার তো নিয়েছেন, ফোনে না হয় বলে দিব। আমি তো আসি। তোকে না বলছি রাতে কল দিবি না, তোর সঙ্গে কথা বললে আমার রাগ করে। হ্যাঁ, রাগ তো করবোই। দিন রাত মার কাছে আমার নামে বদনাম করবি, শত্রু বানাবি, রাগ করবো না ফোন দিলে? আমার টাকা লাগবো। টাকা লাগবে মানে? তোকে আমি কালকে 5,000 টাকা দিয়ে আসলাম লোকগুলোকে। ওটা খরচ হয়ে গেছে। কোথায় গিয়েছিলে? এটা আরিফা সেই বয়ফ্রেন্ড না? মনে হয়েছে এটা আমাকে চিনতে পারে। কি ব্যাপার, কথা বলছো না যে? কোথাও না, এই তো সামনে। আচ্ছা, রিক্সা থেকে নেমে এসো, কিছুক্ষণ থেকে তারপর চলো। কিরে নেহাত, তুই বাসায় কেন? তোরে কইছিলাম না বাসায় আসবো। দেখ নেহাত, তুই প্লিজ চলে যা, মা দেখলে ঝামেলা হবে। হ্যাঁ, তোর মার লগে কথা কইতে এসে তোর মারে ডাক। তুই কিভাবে কথা বলতেছিস? শুনে আমাদের মা হয়। আমার টাকা পেয়ে গেলে আমি 1 মিনিটও দাঁড়াবো না। কিসের টাকা? হ্যাঁ, টাকা দিয়েছে না গত মাসে? তো মাসের লগে টাকার কি সম্পর্ক? মাস শেষে তো 30 দিন লাগে, আর টাকা শেষে তো 30 মিনিটও লাগে না। আমার টাকা লাগবো। তুই যেই টাকা দেই তোকে আমি, তার বেশি একটা টাকা তোকে আর দেয়া হবে না। যেই মাইয়ালে এত লাফালাফি করো, এই মায়া যে বাইরে কি কি কইরা বেড়ায়, কিছু খবর রাখো? আমার খবর রাখতে হবে না, আর যাই করুক তোর মতো বাবা মার মান সম্মান নষ্ট করেনি। আমার কাছে টাকা পয়সা নাই, সব টাকা শেষ। তুই আমার টাকা দিয়াবি। রে নেহা কিভাবে জানলো আমি কারোর সাথে কথা বলে দেখা করি? আমার মনে হয় তোকে কথা বলতে দেখছে। যে একটা কাজ কর, ছেলেটাকে বল ঘন ঘন দেখা করতে পারবি না, ফোনে কথা বল, আর সপ্তাহে একদিন দেখা করে নিস। এবার বলো, গতকাল যাওয়ার সময় আমাকে ইগনোর করলে কেন? আই লাভ ইউ। আচ্ছা শুনুন, আমার না বাসায় এখন একটু ঝামেলা চলতেছে, তাই সপ্তাহে 1 দিন কিংবা 10 দিনে 1 দিন আমরা দেখা করব, ঠিক আছে? কেন, বের হতে সমস্যা কোথায়? আমি তো মেয়ে মানুষ, আমার তো সমস্যা থাকতেই পারে। আচ্ছা আমি তাহলে আজকে উঠি। আর হ্যাঁ, ঘন ঘন কল কিংবা দেখা কিন্তু করতে পারবো না। ঠিক আছে। তোর মামা ফোন করেছিল, তোর মামার হাতে ভালো একটা ছেলে আছে। ছেলে দিয়ে কি করবা? এটা কেমন কথা? তোকে বিয়ে দিতে হবে না? তুমি আমাকে বিয়ে দিতে চাইছো? তোর বাবা বেঁচে থাকতে ওকে কম বোঝায় নাই, ও তো স্কুল থেকেই এমন। শোন মা, আমি বেঁচে থাকতে থাকতে তোকে বিয়েটা দিয়ে দিতে চাই, তা না হলে ওই মেয়ে এসে সব দখল করবে, কিছুই করতে পারবি না। তোমার সাথে কোনো কথা নেই, আমি তোমার উপর অনেক রাগ করেছি। কেন, কি হয়েছে আমার বাবুটার? গতকাল তোমাকে এতবার কল দিলাম আমি, তুমি একটা বার কল রিসিভ করলে না, বারবার কলটা কেটে দিল। ও, এই জন্য রাগ করছো? আসলে না, আম্মু ছিল কাছে, বুঝছো, এই জন্য আমি কলটা রিসিভ করতে পারি নাই। দেখো, আমার এভাবে আর ভালো লাগছে না, চলো না আমরা বিয়েটা করে ফেলি। বিয়ে? হ্যাঁ বিয়ে, যেহেতু তোমার সাথে আমার যোগাযোগ করতে সমস্যা হচ্ছে, তোমার জন্য আমার অপেক্ষা করতে হইতেছে, এত কিছু ঝামেলা না করে চলো না আমরা বিয়েটা করে ফেলি। নেহা তুই এখানে? আমি না বুঝলাম না, মানে এটা যেমন তোর বাসা তেমন তো আমারও বাসা, তো আমি আইলে তুই এরকম চমকায় যাস কেন? মা যেখানে তোর বিয়ে নিয়ে এত স্বপ্ন দেখে, আর সেখানে তুই প্রেম করে মাকে কষ্ট দিতে চাস? জানিস মা না কাল রাতে আমাকে বিয়ের কথা বলতেছিল। এখন আমি কিভাবে রায়হানের কথাটা মাকে বলি বলতো? তুই কি পাগল?
তুই যদি মাকে তোর পছন্দের কথা বলিস তাহলে মা কি পরিমাণ কষ্ট পাবে তুই কি জানিস? হ্যালো, হ্যালো, কে? আমি আরিফা। কি ব্যাপার, আমি এতবার তোমাকে কল দিচ্ছি, কল বারবার বিজি বলতেছে কেন? তোমাকে সবকিছু বলতেছি, তুমি আমার বাসার নিচে আসো। আরে আমি তো অলরেডি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। আচ্ছা, তোমার ফ্যামিলি কি আমাকে মেনে নিবে? প্রথমে একটু ঝামেলা হবে, মানতে চাইবে। কিন্তু আমার আম্মু না কখনোই মেনে নিবে না, তাই আমরা কখনো বাপের বাড়ি যাবো না, বুঝছো? আজকে কোনো ঝামেলা হয় না তো? না, কোনো সমস্যা নেই, চলো। ঠিক আছে, চলো কাজী অফিসে। কি ব্যাপার ভাই, কাজী সাহেব ভিতরে নেই, দরজা লাগাচ্ছেন যে? কাজী সাহেব তো ভিতরে নেই। আজকে আর আসবে না? কাজী সাহেব অসুস্থ, কালকে আসেন আপনারা, হয়তো কালকে পেয়ে যাবেন। আচ্ছা, একটা কাজ করি, চলো কালকে আমরা বিয়েটা করি। দোস্ত তুই এখানে বসে আছিস, জানিস কালকে কি হয়েছে? নেহা তোর মতো পোশাক পরে রায়হান ভাইয়ের সাথে গেছে কাজী অফিসে বিয়ে করতে। তবে সম্ভবত কালকে বিয়েটা হয়নি, আজকে হবে। রায়হান আমাকে চিনতে পারলো না। তোদের দুই বোনকে তো আমি মাঝে মধ্যে চিনতে পারি না, রায়হান ভাই কিভাবে চিনবে বলতো? তুমি? আমি আরিফার যমজ বোন নেহা। আরিফা তো আমাকে যমজ বোন সম্পর্কে কিছু বলেনি। ও হয়তো বলতে ভুলে গেছে। তুই এটা কেন করলি? হ্যাঁ, করেছি আমার স্বার্থের জন্য। এটার জন্য তো আমি কাউকে কৈফিয়ত দিতে পারবো না। তুই তো জানতি না আমি রায়হানকে পছন্দ করতাম, তাহলে তুই আমাকে ভুল বুঝিয়ে কেন তুই নিজের করে নিল ওকে? এত কিছু আমার দেখার দরকার নেই, আমারও রায়হানকে ভালো লাগে। আর তোর যদি মন চায় তাহলে তুই রায়হানকে সবকিছু বলে দিতে পারিস, আমার কোনো সমস্যা নেই। নিজের মায়ের পেটের বোন কিভাবে আমার সঙ্গে প্রতারণা করে সেটা একবার নিজের চোখে দেখার ইচ্ছে হলো। আমার ভাবতেই খুব অবাক লাগতেছে, যেই বোনের জন্য আমি মায়ের থেকে টাকা চুরি করে এনে তাকে দিয়েছি, যেই বোনের জন্য আমি মায়ের বিরুদ্ধে গিয়ে তাকে এত সাপোর্ট করেছি, সেই বোন কিভাবে আমার সঙ্গে এটা করতে পারলো? আমি আশা করবো তোর এই পরিচয় নিয়ে কখনো রায়হানের সামনে আসবি না। আমি না আর কিছু বলবো না, কিন্তু রায়হান যদি সত্যিটা জানতে পারে, তুই পারবি তোর সঙ্গে সংসার করতে? আমার আগে থেকে সন্দেহ ছিল ওটা আমার আরিফান, কারণ তোমার মধ্যে যে আবেগ অনুভূতি সেটা না ওর মধ্যে ছিল না। দেখো, আমি কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দুই বোনের সব কথাই শুনেছি, সবকিছু। তুমি তো জানো আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই না? তারপরেও কেন তুমি তোমার বোনের কাছে রেখে আসতে চেয়েছিলে আমাকে? একটা কথা কি জানো, চেহারার মিল থাকলেই হয়, মনেরও মিল থাকতে হবে। আমি না তোমাকে অনেক ভালোবাসি, এই পৃথিবীর কোনো শক্তি আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়ে যেতে পারবে না।